আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ সবসময়ের মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুড়ি বাজার ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তো ভাই চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে এই শোরুমে কী কী গাড়ি রয়েছে। আর জাহাঙ্গীর ভাই আজকে আমাদেরকে কী গাড়ি দেখাবেন, নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করে থাকি, দামটি আমরা একটু জেনে নেব। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসছি আপনাদের শোরুমে। খুব গরম পড়েছে, গরমের মধ্যে আসছি, আপনাকে একটু বিরক্ত করে যাব। এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি রয়েছে শুরুতে একটু জেনে নেই ভাইয়া। এই মুহূর্তে আমার শোরুমে অনেকগুলি গাড়ি কালেকশনে আছে আল্লাহর রহমতে। মাজদা একজেলা আছে, হুন্ডাই এসএন ব্লু আছে, ক্লোজার জিপ আছে, তারপরে টাটা ইন্ডিগো আছে প্রাইভেট কার, 111 আছে প্রাইভেট কার, তারপরে সুপার স্টার লেমো আছে আমার কাছে দুইটা, ডাবল কেবিন পিক আছে একটা, সিঙ্গেল কেবিন পিক আছে একটা, তারপরে কেয়ার 42 আছে, মাহেন্দ্র জিপ আছে। পিক আপ সবসময় আপনাদের কাছে থাকে এবং কেয়ার 42 থাকে সবসময়। হাইস গাড়ি দেখছি না অনেকদিন যাবত ভাইয়া। না, আপাতত আমার কালেকশনে হাইস গাড়ি নাই, পরবর্তীতে আসবে। আচ্ছা, আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব। এবং এই মুহূর্তে শুধু 111 অল্প বাজেটের মধ্যে রয়েছে। জি, অল্প বাজেটের মধ্যে টাটা ইন্ডিগো, একদম অল্প বাজেটের ভিতরে। আর এরপরে আছে 111। আচ্ছা, ধরুন এখন যে গাড়িগুলো রয়েছে, জি, তাছাড়াও কি গাড়ি আরো রয়েছে? হ্যাঁ, আরো গাড়ি আছে আমার কাছে, নিশান সাফারও আছে, তারপরে আপনার ক্রাউন, রয়্যাল ক্রাউন আছে দুইটা। হ্যাঁ, এগুলির কাজ মানে টুকিটাকি কাজগুলি চলতেছে, এই কাজগুলি আমি করাইতেছি। এটা কাজগুলি কমপ্লিট করে রেডি করে আমি শোরুমে গাড়িগুলি নিয়ে আসবো। আচ্ছা, আপনারা তো গাড়ি আনার পরে যে কাজগুলো থাকে এবং টাচ আপের যে কাজগুলো থাকে জি, সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা হ্যাঁ, ডিসপ্লে করেন। কমপ্লিট করে তারপরে আমি শোরুমে উঠাই। আচ্ছা, নেক্সট টাইমে গাড়ি আসলে তো অবশ্যই আমরা রিভিউ করবো। এসএন ব্লু গাড়িটি দেখবো, নতুন করে আসছে, ব্ল্যাক কালার। জি, এই গাড়িটা হলো হুন্ডাই এসএন ব্লু, 2012 মডেল। গাড়িটা একদম মানে আনটাচ। আচ্ছা, গাড়িটা শোরুমের যে অবস্থায় থাকে ঠিক সেম অবস্থায় আছে গাড়িটা। একদম ইউজ হয়েছে, একদম সীমিত। আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল কালার আছে? হ্যাঁ, অরিজিনাল কালার। এখন পর্যন্ত এটার ভিতরে কোনো হাতই দেওয়া হয় নাই, আনটাচ অবস্থায় আছে, একটা হাতুড়ের বাড়ি পড়ে নাই। টাচ আপ করেছেন আপনি তো আপনারা? না না, কোন বললাম না যে হাতি দেই নেই, একদম সামনের ফগ লাইট, হেডলাইট, পিছনের ব্যাক লাইট সম্পূর্ণ অরিজিনাল, সামনে পিছে গ্লাস। গাড়িটা একটা রিক্সা বা অটোর কোন দাগ পড়ে নাই এখন পর্যন্ত। গাড়িটা আনটাচ অবস্থায় আছে। সানরুফ রয়েছে? জি, গাড়িটা সানরুফ আছে এবং এই সানরুফ এই যে ওপেন করা আছে, রানিং। এই সানরুফ সুইচও কাজ করে। আমি এই যে সুইচ দিচ্ছি, এই যে ওপেন হয়েছে। আচ্ছা, আপনার সিসি কত ভাইয়া গাড়িটির? এটা সিসি হলো আপনার 1400। 1400 সিসি? 1400 সিসি, কাগজে 1400 আছে, এটা আমরা 1500 বলি, কাগজে 1400 আছে। আর এই যে 33 সিরিয়াল। আচ্ছা, 1400 সিসি এবং 1500 সিসি, আপনার ট্যাক্স তো একই? হ্যাঁ, ট্যাক্স একই। মানে এটার হিসাব হলো 1231 এর পরে, 1331 এর পরে 1500 হিসাব। যার ধরুন এটা 1400 সিসি থাকলেও এটার হিসাবটা হবে 1500 সিসি। জি, এটা 12 মডেল, এই যে 13তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। রিমটিও খুবই সুন্দর। আর এই ধরনের গাড়ি আসলে শৌখিন ব্যক্তিরা ইউজ করে এবং থাকে। এটা কিন্তু ফুল অকটেনে চালিত। অকটেনে? হ্যাঁ, অনলি অকটেন, অনলি অকটেনে চালিত হুন্ডাই এসএন ব্লু, কোরিয়ান গাড়ি। এই যে লাইটগুলি দেখেন, একদম বললাম না যে একটা আনটাচ একটা গাড়ি পেয়েছি। আমি একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখি ভাইয়া। এই যে দেখেন, আনটাচ একটা গাড়ি পেয়েছি। এই গাড়িটা এখন পর্যন্ত ভিতরে প্রচুর জায়গা, এবং এই ধরনের গাড়ি পর্যাপ্ত জায়গা। না, এই ধরনের গাড়ি আর সহজে আমি পাইনি। দেখেন, স্পেয়ার চাকাটা এখনো ব্যবহার করা হয় নাই, আচ্ছা, এখনো ব্যবহার করে নাই স্পেয়ার চাকাটা। টুল বক্স একদম অরিজিনাল অবস্থায় আছে। গাড়িটার ভিতরে একটু চুল পরিমাণ দাগ নাই। তার মানে খুবই ফ্রেশ আছে গাড়িটি। জি, অবশ্যই ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি সে ডিটেলস দেখতে হবে। পেছনে গাড়ি সম্ভবত ব্ল্যাক, এটা পেপার লাগানো? না, এটা অরিজিনাল। অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, এই পেপারটি অরিজিনাল লাগানো? এটা অরিজিনাল না, এটা কালো পেপার লাগানো। জি, আমরা একটু পেছনের সিটে দেখি ভাই। এই যে দেখেন, দেখছেন আপনার লেদার সিট? হ্যাঁ, সিট তো খুবই ফ্রেশ দেখা যাচ্ছে, তো অরিজিনালি লেদার সিট? হ্যাঁ, অরিজিনাল লেদার সিট। এই যে প্যাডটা বিস্কিট কালার প্যাড, এটা ভিতরে পুরো ইন্টেরিয়রটা বিস্কিট। এবং সানরুফ তো ওকে আছে ভাই? হ্যাঁ, ওকে আছে, এই যে আমি ওপেন করে রাখছি, 100% ওকে আছে।
একদম প্রত্যেকটা সুইচ ওকে আছে। আমি একটু সামনে নিয়ে দেখি। এবং এই গাড়িতে আসলে অপশন রয়েছে অনেক, যারা এই ধরনের গাড়ি ইউজ করেন তারা তো আসলে অপশন সম্বন্ধে জানেনি। প্রতিটি সুইচ ওকে আছে তো ভাইয়া? হ্যাঁ, প্রত্যেকটা সুইচ ওকে, এসিটা ওকে। হ্যাঁ, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এখন পর্যন্ত। গাড়িটা কোনো প্রপারলি এখনো ওয়াশ পলিশ করেনি, বোঝা না, যাচ্ছে এখনো ওয়াশ ধুলোবালি করেনি। লেগে আছে। এবং স্টারিং থেকে অপশন রয়েছে, স্টারিং এর অপশনগুলো কি ওকে আছে হ্যাঁ, ভাইয়া? ওকে আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে। এবং গাড়ির অরিজিনাল সেটটি রয়েছে এখনো, বোঝাই জি, যাচ্ছে। এটা এখনো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয় নাই, ব্যাক ক্যামেরা লাগানো হয় নাই। এটা অরিজিনাল যে অডিও সেটটা ওইটাই আছে। আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটায়। একদম ঝুরি সম্পূর্ণ কালার, মানে অরিজিনাল। এখন পর্যন্ত এটা কোনো মিস্ত্রির হাতে হাত পড়ে নাই। আচ্ছা, আমরা একটু ইঞ্জিনটা দেখে নিই ভাইয়া। আর এই ধরনের গাড়ি তো পার্টস পাওয়া যাবে হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে আপনার ইঞ্জিনটা দেখেন, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এখন পর্যন্ত এটা একটা স্ক্রু খোলা হয় নাই। এই যে ব্যাটারিটা নতুন, প্রত্যেকটা জায়গা মানে কোনো একটা দাগ নাই, একটা স্ক্রু ড্রাইভারেরও দাগ নাই। আপনি এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার এগুলোকে চেঞ্জ করেছেন? না, চেঞ্জ করে নেই। এগুলি যখন চাইবো আমি চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। যিনি কিনবেন, জি। কেনার পর এগুলো চেঞ্জ করে দিবেন। জি, এই মুহূর্তে ইঞ্জিন সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। 100%। মানে গাড়িটাতে এখন বললাম না যে একটা স্ক্রু, ইঞ্জিনের মধ্যে এখন একটা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় নাই, কোথাও না, অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থায় আছে। তারপর যারা গাড়ি কিনতে আসবেন, আসার পর তো অবশ্যই টেস্ট দিয়ে দেবেন, চেক করবেন। যদি কোনো রকম টুকটাক কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন। জি, আমরা এই পাশ দিয়ে একটু ধরতে দেখে নিই। এই যে চাকাগুলি দেখেন, একদম নতুন। আমি বললাম না স্পেয়ার চাকাটা ব্যবহার করা হয় না এখনো। এই দেখেন। তার মানে চাকাগুলো যে অবস্থায় আছে আর অনেকদিন ইউজ হ্যাঁ, করবেন। অনেক দিন, আরো 10 থেকে 1 বছর ইউজ করতে পারবে। আর খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আসলে বোঝা 1 ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই। এই যে এখানে লেখাই আছে কোরিয়া অটোমোবাইলস, একদম অরিজিনাল গ্লাস। এখন পর্যন্ত এটার ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। আর এই গাড়িতে সম্ভবত রেড শেড থাকে না। না, এটা ব্র্যান্ড নিউ যেভাবে আছে ওইভাবেই আছে। আচ্ছা, আপনি কি লাগানো যায়? রেড শেড কি লাগানো হ্যাঁ, যায়? রেনশিট লাগানো যাবে। চাইলে রেড শেড লাগানো হ্যাঁ, যাবে। চাইলে রেনশিট লাগানো যাবে। হোন্ডাই অ্যাসেন্ট ব্লু 2012 মডেল, 2012 2012 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। এটা হলো হুন্ডাই অ্যাসেন্ট ব্লু। আচ্ছা। এটার ফুল গাড়িটা এখনো অকটেনে চালিত। এখন পর্যন্ত এটা কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই। আর পেপারস আপ টু ডেট। গাড়িটা মানে মোট কথা এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে, কোনো সাসপেনশনে হাত দেওয়া হয়নি এখন পর্যন্ত। গাড়িটা একদম কম চলছে, একবারে কম। আচ্ছা, যিনি ব্যবহার করছেন মানে খুব, যত্ন নিয়ে চালিয়েছেন। আর পেপার ওকে আছে। হ্যাঁ, পেপারস ওকে আর আছে। প্রাইস কিরকম রাখতেছেন ভাইয়া? এটা হলো 2012 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, হুন্ডাই অ্যাসেন্ট ব্লু, পেপারস আপ টু ডেট। গাড়িটা কোনো কাজ নাই, সামনে পিছিয়ে স্টিল বাম্পারও লাগানো আছে, অনলি অকটেনের ড্রাইভ। ভিতরে ইন্টেরিয়ারটা বিস্কিট। এটার প্রাইস দেখছি আমি 12,50,000 টাকা। 12,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসলে অবশ্যই দাম কমবে, আলোচনা সাপেক্ষে। কথা বলার সুযোগ রয়েছে। জি। তারপর যারা গাড়িতে কিনতে আসবেন, আসার পর তো অবশ্যই টেস্ট দিয়ে দেবেন, চেক করবেন। যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। জি। আর আপনার এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে, অনেকবার ভিডিওতে বলেছেন। হ্যাঁ, এক্সচেঞ্জের সুযোগটা তো সবসময় থাকে। কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। জি। এবং নাম ট্রান্সফার আপনারা একদিনই করে দেন। হ্যাঁ, নাম ট্রান্সফার একদিনই করে দিই। আচ্ছা, আর এই মুহূর্তে নাম ট্রান্সফারের জন্য কি কি লাগবে একটু বলে দেন। এই মুহূর্তে নাম ট্রান্সফারের জন্য ক্লায়েন্টের লাগবে, একটা হলফনামা লাগবে, আর 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজ, ন্যাশনাল আইডির ফটোকপি লাগবে, আর টিন সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেসটা জেনে নিই ভাইয়া। আমার শোরুম আপনকার কালেকশন, মিরপুর 1 নম্বর, মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক অপোজিটে, হোল্ডিং নাম্বার 297। এখানে এসে যে কোনো লোক এখানে আসলেই আমার এই শোরুমটা পেয়ে যাবে। মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার 017121477032। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।